আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, এ দুনিয়ার জমিন তোমাদের জন্য পরীক্ষার হল। সুতরাং যে যত ভালো পরীক্ষা দিতে পারবা, তার জন্য তার ফলাফলটাও তত ভালো হবে। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি তোমাদেরকে এই জীবন মরণ দিয়েছি পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে সৎকর্ম করে। সুতরাং আপনি আর আমি যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে চাই, আমাকে আপনাকে সৎকর্ম করতে হবে। অসৎ কর্ম করা যাবে না। যদি আপনি আর আমি সৎকর্ম করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মহা নিয়ামতের এক জান্নাত সৃষ্টি করে রেখেছেন। যেই জান্নাতের সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় দিয়েছেন। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, যাদের মধ্যে 2টি গুণ থাকবে তাদেরকে আপনি সুসংবাদ দেন। 1 নম্বর গুণের নাম হলো ঈমান, আর 2 নম্বর গুণের নাম হলো নেক আমল। সুতরাং যার মধ্যে 2 গুণ থাকবে তার জন্য আপনি জান্নাতের সুসংবাদ দেন, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। ওই জান্নাতে কোনো কিছুর অভাব থাকবে না। জান্নাতে যা কিছু আমরা কল্পনা করব, মনে বাসনা করব, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তা উপস্থিত করে দিবেন। সুতরাং ওই জান্নাত, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন, বুখারী শরীফের বর্ণনা, রাসূল বলেন, আও আমার উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এমন এক জান্নাত প্রস্তুত করেছেন যে জান্নাতের ধারণা কোনো মানুষের অন্তরে নাই। এই জান্নাত কেমন হতে পারে, কত সুসজ্জিত হতে পারে, এটা কোনো মানুষ কল্পনা করতে পারে না। এই জান্নাতের সুখ শান্তি কেমন হবে, কোনো মানুষের ব্রেন সেটা ধরতে পারে না। কোন মানুষের চক্ষু এমন নিয়ামত রাজি দেখে নাই, কোন মানুষের কর্ণ এমন নিয়ামতের কথা শ্রবণ করে নাই। সুতরাং ওই জান্নাতে যদি যাইতে চাই, তাহলে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষার হল স্বরূপ যে দুনিয়াটা দিয়েছেন, এই দুনিয়ায় আপনাকে আমাকে পাশ করতে হবে। আপনি আর আমি পরীক্ষাটা যেমন দিব, কিয়ামতের ময়দানে এর ফলাফলটাও তেমন হবে। আপনি আর আমি যদি পরীক্ষাটা ভালো দেই, তাহলে কিয়ামতের ময়দানে ফলাফলটাও ভালো হবে। ভাইরা আমার, আমরা দুনিয়ার মধ্যে দেখি যে স্টুডেন্ট সারা বছর ভালো করে পড়াশোনা করে, পরীক্ষার হলের মধ্যে এসে সুন্দরভাবে উপস্থাপনা করে, সুন্দরভাবে প্রশ্নগুলোর অ্যান্সারগুলো দেয়, ওই স্টুডেন্টরা রেজাল্ট পাওয়ার পরে, ফলাফল প্রকাশিত হওয়ার পর তার আনন্দের শেষ থাকে না। কারণ তার মেহনতের পরিবর্তে সে একটি সুন্দর রেজাল্ট পেয়েছে। ঠিক তেমনি ভাবে দুনিয়ার মধ্যে যে সকল বান্দা বান্দি নেক আমল করবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের আদেশগুলো যথাযথভাবে বাস্তবায়ন করবে এবং সে তার নফসে আম্মারাকে বিরত রাখবে গুনাহের কাছ থেকে, ওই ব্যক্তিও ঠিক তেমনি ভাবে আখিরাতের ময়দানে যখন তার সামনে তার আমলনামাটা প্রকাশ করা হবে,
যখন তার ডান হাতে আমলনামাটা দেওয়া হবে, তখন ওই ব্যক্তি তার আমলনামা দেখে এরকম সন্তুষ্ট হয়ে যাবে এবং মানুষদেরকে, তার পিতামাতা আত্মীয় স্বজনদেরকে বলতে থাকবে, দেখো আমার আমলনামা কত সুন্দর। এই জন্য ভাইরা আমার, এটাকে সুযোগ মনে করা যাবে না, দুনিয়াটাকে সুযোগ মনে করা যাবে না, বরং এটা মনে করতে হবে এই দুনিয়াটা হলো আমার পরীক্ষার হল, শস্য ক্ষেত। রাসূল হাদিসের মধ্যে বলেন, আদ-দুনিয়া মাযরিআতুল আখিরাহ, এই দুনিয়াটা হলো আখিরাতের শস্য ক্ষেত। সুতরাং এই শস্য ক্ষেতে যে যা রোপণ করবে, যে যতটুকু কামাই করবে, আখিরাতেও ঠিক ততটুকুই পাবে। সুবহানাল্লাহ। প্রিয় যুবক ভাই, তুমি একটা মেয়েকে যত বেশি ভালোবাসো, যত মহব্বত করো, যত কিছুই করো না কেন, ওই মেয়েটা যদি তোমার থেকে বেটার অপশন পায়, তোমার বুকে ছুরি মেরে তোমাকে ঠেলে দিয়ে, তোমাকে সাইড করে অন্য আরেকটা সফল ব্যক্তির কাছে চলে যাবে। এই জন্য জীবনের সময়গুলো মোস্ট ইম্পর্টেন্ট। এই সময়গুলো অযথা নষ্ট করা যাবে না। কিভাবে নিজের জীবনকে প্রতিষ্ঠা করা যায়, কিভাবে সমাজের মধ্যে অগ্রণী ভূমিকা রাখা যায়, সেই জন্য তোমার চেষ্টা ফিকির করতে হবে এবং তোমার পিতামাতার দোয়া নিয়ে, মুরব্বীদের দোয়া নিয়ে সমাজের মধ্যে ভালো কাজ প্রতিষ্ঠা করতে হবে।